সতর্ক হন। কারণ বর্তমানে আমাদের মানসিকভাবে একা এবং বিষণ্ণ হওয়ার দায়ী কিন্তু আমরা নিজেরাই। কেন বলছি? আমরা প্রতিনিয়ত শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করতেছি, আর এটি আমাদের অজান্তে মানসিকভাবে একা এবং বিষণ্ণ করে তুলছে। আপনি কি জানেন, অন্যের মুখে হাসি ফোটাতে না পারা আপনার নিজের মানসিক শান্তির সব থেকে বড় বাধা? কেন মানুষ হাজারো অর্জনের পরেও দিন শেষে প্রকৃত সুখ খুঁজে পায় না? কারণ মানুষ এখন শুধু নিতে শিখেছে, দিতে নয়। আপনি যা করেন তাই আপনার কাছে ফিরে আসে। আপনি যদি শুধু ভাবেন নিজের জন্য বাঁচলেই পৃথিবীটা সুন্দর হবে, তবে আপনি ভুল করছেন। আজই এই ভুল ধারণা ভাঙার সময় এসেছে। উদারতা কোনো টাকা পয়সার বিষয় না, এটা একটি মানসিকতা। আপনি যখন বিচ্ছিন্নভাবে অন্যের জন্য ভালো কিছু করেন, তখন আল্লাহর রহমতে সেই ফল আপনার কাছে বহুগুণ হয়ে ফিরে আসে। আর সেটা কারোর জন্য দুনিয়াতেই আসে বা কারোর জন্য আখেরাতে। আজ আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব কিভাবে ছোট ছোট চমৎকার কাজের মাধ্যমে আপনি আপনার চারপাশ বদলে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা প্রায় ভাবি, কেন কোনো অপরিচিত মানুষকে সাহায্য করব? আমার নিজেরই তো কত সমস্যা। এই স্বার্থপর চিন্তাই কিন্তু মনের অজান্তে আমাদের হৃদয়কে শক্ত করে দেয়। আমরা বাসে কাউকে সিট ছেড়ে দিতে চাই না, কাউকে হাসি মুখে ধন্যবাদ দিতেও কার্পণ্য করি। এই যান্ত্রিকতা আমাদের মানুষ থেকে রোবটে পরিণত করে ফেলেছে আজকে। এই দেয়াল কি ভাঙা সম্ভব নয়? হ্যাঁ, ইনশাআল্লাহ সম্ভব। তার জন্য এখন বলা 3টি ছোট কিন্তু খুবই ইফেক্টিভ ধাপ আপনি ফলো করতে পারেন। 1, ছোট উপহারের ইফেক্ট। ধরুন আপনি কোনো শপে বসে চা বা কফি খাচ্ছেন। 1 কাপ কফির জায়গায় 2টি অর্ডার করুন এবং একটি অপরিচিত কাউকে উপহার দিন। কারো ভারী লাগেজ বহন করতে সাহায্য করুন, অথবা একেবারেই যদি কিছু না পারেন, মানুষের সাথে দেখা হলে সুন্দরভাবে সালাম বিনিময় করুন। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু মানুষের মনে বড় পিসফুল ইফেক্ট ক্রিয়েট করে। 2, আচার ব্যবহারে আন্তরিকতা। বাসে আপনার সিটটি কাউকে হাসি মুখে ছেড়ে দিন, কাউকে মন থেকে একটি ধন্যবাদ দিন। মনে রাখবেন, আপনার একটু হাসি কারো পুরো দিনটি ভালো করে দিতে পারে। 3 নম্বর, এবং এটা করতে পারলে আপনার জন্য মোস্ট ইফেক্টিভ একটা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে 2 সপ্তাহের চ্যালেঞ্জ। একটি খাতা কলম নিয়ে আগামী 14 দিন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন, এবং একটি ভালো কাজ করা হলে খাতায় লিখুন কি করেছিলেন ও সেটা করার পর কেমন অনুভূতি হয়েছিল। শর্ত আছে কিন্তু একটা, মূলত এই কাজটা করার পুরো বেনিফিট যদি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই বিনিময়ে কিছু আশা করবেন না। শুধু পর্যবেক্ষণ করুন আপনার মনের ভেতরে কি পরিবর্তন আসছে। বিশ্বকে পরিবর্তন করার জন্য আপনাকে কোটিপতি হতে হবে না, শুধু একজন ভালো মানুষ হওয়াই যথেষ্ট। আপনার ছোট একটি ভালো কাজ হয়তো কারো জীবনে মিরাকেল হয়ে আসবে। তাই আজই শুরু করুন, কারণ পৃথিবী আপনার উদারতার অপেক্ষায় আছে। কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আগামী 2 সপ্তাহের জন্য আপনি আমাদের এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। যদি রাজি থাকেন তবে লিখুন আমি প্রস্তুত। আর আপনার করা ভালো শেষ কাজটির কথা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফলো করে সাথেই থাকুন। চেঞ্জ ইয়োরসেলফ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড।